রাজধানীতে ব্যাটারি কিংবা যন্ত্রচালিত কোনো রিকশা চলতে না দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর এই নির্দেশ কতটা মানা হচ্ছে সে বিষয়ে জানতে গুলশানের নতুন বাজার এলাকা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে যাচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। যেমনটি বলছিলাম, ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাপারে মন্ত্রী কিন্তু কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। কি চিত্র দেখছেন? মন্ত্রীর নিষেধাজ্ঞা আসলে কতটুকু মেনে চলছে? জাকিয়া, যারা অটোরিকশা চালাচ্ছেন তারা আসলে মন্ত্রীর যে কঠোর নির্দেশনা সে বিষয়ে একেবারেই অজ্ঞ, অর্থাৎ তারা জানেন না। কাজেই সেই চিত্রের স্বরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গুলশান এলাকায় এসে, এবং সকালে আমরা হাতিরঝিল এলাকায় ছিলাম, এখন কিন্তু হচ্ছে ভাড়ারা থানা এলাকা যেটা সে এলাকায় আমরা অবস্থান করছি, এবং এখানে নিয়ম ভাঙাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আপনাকে একটু ঘুরিয়ে দেখায় এই অঞ্চলটি। এখানে কিন্তু সারি সারি অটোরিকশা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু প্রত্যেকেই ব্যাটারি চালিত। এবং আপনি জানেন যে সরকার ঝুঁকিপূর্ণ যানবাহন হিসেবে আসলে নির্ধারণ করেছে এই অটোরিকশা যেগুলো আমরা বলছি, এবং এগুলো যে বন্ধ করার জন্য উদ্যোগ কিন্তু আগেও নেওয়া হয়েছিল। তো প্রত্যেকবারই উদ্যোগ নেওয়ার সময় কিন্তু শুরুর দিকে কিছুটা হলেও বাস্তবায়ন দেখতে পেতাম, কিন্তু আজকে এসে কিন্তু সেই উদ্যোগের একেবারেই লেশমাত্র আমরা দেখতে পাচ্ছি না। এবং এটি কিন্তু খুব দুঃখজনক চিত্র এই কারণে যে একই সঙ্গে এটি যেমন মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে, পাশাপাশি যারা আবার অটোরিকশা চালাচ্ছেন তাদের জীবিকার বিষয়টাও কিন্তু জড়িত। এবং আমরা যখন এই ভাড়ারা থানা এলাকায় সকালে এসেছিলাম, সেখানে কিন্তু বিপুল পরিমাণ ব্যাটারি চালিত অটোরিকশা এখানে অবস্থান করছিল, যদিও মিডিয়া কর্মীদেরকে দেখে তারা আসলে অনেকে এখানে স্থান ত্যাগ করেছে। তো এই যে বিপুল পরিমাণ যারা এই জায়গায় জড়িত এর সঙ্গে, এই পেশার সঙ্গে, তাদের জীবিকা যে কি হবে, বিকল্প পেশা হিসেবে তারা আসলে কি বেছে নেবেন সেটি নিয়ে তারা আসলে এখনো সন্দিহান। আমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলাম যে মন্ত্রীর যে নির্দেশ সে বিষয়ে তারা অবগত কিনা, এবং তারা এটি বাস্তবায়ন হলে তারা কি করবে। তারা কিন্তু বেশ চিন্তিত এই কারণে যে তারা আসলে তাদের বিকল্প আয়ের কোনো সন্ধান এখনো তারা করতে পারেননি। এর পাশাপাশি যারা যাত্রী আছেন তারাও কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এই কারণে যে তারা আসলে বেশ ঝুঁকিপূর্ণ হিসেবেই মনে করেন এই ব্যাটারি চালিত যে অটোরিকশা সেগুলো। আপনাকে আমি আরো যে কাছ থেকে দেখাই, আমার সামনে যেটি অবস্থান করছে ব্যাটারি চালিত অটোরিকশা, দেখবেন তার যে গতি সেটি কিন্তু একটি রিকশার 3 চাকার বাহন হিসেবে যে গতি থাকার কথা তার থেকে অনেক বেশি গতিসম্পন্ন, এবং সেটি ঝুঁকি তৈরি করে থাকে। এবং এটি যে ব্রেকিং যে সিস্টেম, অন্যান্য দ্রুতগতির যানবাহনের যে ব্রেকিং সিস্টেম থেকে থাকে তার সঙ্গে তুলনা করলে কিন্তু এই যানবাহনের ব্রেকিং সিস্টেম অত বেশি উন্নত হয়ে থাকে না, যে কারণে আসলে এটি অনেক বেশি ঝুঁকি তৈরি করে থাকে। এর পাশাপাশি এটি যেমন নিজেদের জন্য ঝুঁকি তৈরি করছে, পাশাপাশি কিন্তু এটি বিদ্যুতের দ্বারা যেহেতু এটি চার্জ দেওয়া হয়, কাজেই এটি আসলে চার্জ করার জন্য কিন্তু আসলে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হয়ে থাকে বলে সরকার মনে করছেন এবং মানুষজন মনে করে থাকেন। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, মন্ত্রী যেই নির্দেশ দিয়েছেন সেটি কিন্তু একেবারেই যারা স্থানীয় যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে এটি বলেছিলেন যে এটি আসলে বাস্তবায়ন না করলে সড়কের শৃঙ্খলা ফিরবে না। এবং সরকারের যে উন্নয়ন সেটির সঙ্গে তিনি তুলনা করে বলেছেন যে আসলে এত এত উন্নয়ন প্রকল্প নেওয়ার পরেও আসলে সেটি ম্রিয়মাণ হচ্ছে শুধুমাত্র এই সড়কে বিশৃঙ্খলার কারণে। কাজেই মন্ত্রীর যে নির্দেশ সেটি আসলে এখন পর্যন্ত বাস্তবায়ন তো দেখছি না, কবে যে আসলে বাস্তবায়িত হবে সেটি কিন্তু বড় একটি প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। যাকে আমার কাছে রাজধানীর বিশৃঙ্খল অবস্থা নিয়েছিল সর্বশেষ।